বেআইনি অটো টোটোর উৎপাত বারবার প্রশাসনকে বলেও কাজ হয়নি। প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য দুর্গাপুর মহকুমা জুড়ে মিনিবাস ধর্মঘট বাস মালিকদের। দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে টোটো অটো বন্ধ করার আর্জি জানিয়ে দুর্গাপুরের মহকুমা প্রশাসনকে আবেদন করে মিনিবাস মালিকরা। প্রায় 220টি মিনিবাস চলে দুর্গাপুরের বিভিন্ন রুটে। বাস মালিকদের অভিযোগ, আমরা ট্যাক্স দিচ্ছি সরকারকে, ইন্স্যুরেন্স দিচ্ছি, অথচ সরকারকে ফাঁকি দিয়ে প্রত্যেকটি বাস রুটে দেদার অটো টোটো চলছে। 2 মাস আগে প্রশাসনের তরফে বৈঠকে বসে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। দিনের পর দিন বাস চালিয়ে কোনো পয়সা কড়ি কিছু পাচ্ছি না। স্টাফকে দিনের শেষে বলতে হচ্ছে তোর বেতনের থেকে তুই 200 টাকা কম নে। বাসগুলোর অবস্থা দেখুন, মেনটেন্যান্স করতে পারছি না, অথচ ইন্স্যুরেন্স দেখুন প্রতি বছর 10,000 টাকা করে বাড়ছে। এই যে টোটাল জাতাকলে পড়ে সরকারের এগুলো রেভিনিউ চাই, সরকার জনকল্যাণে ব্যস্ত। তো ঠিক আছে, কিন্তু আমাদেরও তো রুটি রুজিটা দেখবে, আমরাও তো সরকারকে দেখছি। আজকে যে টোটো আপনার এই যে স্টাফগুলোকে নিয়ে যাচ্ছে, তার কি আছে টোটোটা? এক তো সরকারি আইএসআই স্বীকৃত টোটো নয়, সেকেন্ড হচ্ছে তার কোনো ইন্স্যুরেন্স নেই, তার কোনো ফিটনেস নেই, তার কোনো আপনার ট্যাক্স দিতে হয় না। সে যাবতীয় অনাচার যেটা বলে মাৎসন নেয় সেরকম। দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েই আছি। রাতের শেষে যখন গাড়ি বাজার করে বাড়িতে ঢুকছি মালিকের কাছে, মালিক এসে দুটো বাক্য বলছে, আমরা বলছি বাজার হয়নি। বাস চালাচ্ছি, সামনে টোটো লাগিয়ে নিয়ে চলে যাচ্ছে। টাউন সার্ভিস গাড়িতে যদি সব জায়গায় স্টপেজে টোটো অটো দাঁড়িয়ে থাকে, তো বাসগুলো চলবে কি করে? অটো টোটোর উৎপাত বন্ধ না হলে আন্দোলন দীর্ঘতর হবে, হুঁশিয়ারি বাস মালিক সংগঠনের তরফে। আজকে বাস সম্পূর্ণ বন্ধ রেখেছে। দীর্ঘ বাস আন্দোলন আজকে নয়, শুধু যদি মিনি বাসের রুট থেকে বেআইনি অটো টোটো বন্ধ না হয়, এই আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, অনির্দিষ্টকালের জন্য। মিনিবাস ধর্মঘটের জেরে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। এখানে এই যে ছেলে বললো যে বাস বন্ধ, কিন্তু আমাদের তো সমস্যা, বাস বন্ধ এরকম করে বন্ধ করে দিলে আমাদের খুবই সমস্যা, রুগী নিয়ে যেতে হবে আমাদের। আর ক্যান্সার রুগী এমনি রুগী নয় যে হ্যাঁ ভাই আজকে নিলাম না কালকে নিয়ে যাব, কিন্তু সে তো নয়। হ্যাঁ, বাসের জন্য অপেক্ষা করছি। না, বাস তো পাচ্ছি না, এখানে 1 ঘন্টা ধরে আমরা ওয়েট করছি, আসছে না। টোটোর উৎপাত বাড়ছে, সহমত তৃণমূল নেতৃত্বের। এখানকার যাদের আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই, তারা এখানে একটা টোটো কিনে নিয়ে এখানে চালাতে শুরু করে তারা জীবন এবং জীবিকা নির্বাহ করছে। তো সেই জায়গাটাকে প্রথমে রেস্ট্রিক্ট করতে হবে। এবং কিছু কিছু মালিক দেখবেন, একটা মালিক সেটা 14টা 15টা টোটো কিনে সে ভাড়া দিয়ে চালিয়ে যাচ্ছে। তো এইগুলোকে রেস্ট্রিক্ট করার জন্য আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনের কাছে আমরা প্রস্তাব দিয়েছি। আশা করি খুব তাড়াতাড়ি এটা মিটে যাবে। সুর চড়িয়েছে বিজেপি জেলা নেতৃত্ব। অবৈধ টোটোর ব্যবস্থা গ্রহণ করবে কে? প্রশাসন। এই মহকুমা প্রশাসন থেকে এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়। আর কেউ এমবিআই কেউ অ্যাকশন করে না, তো লাভ হবে কি? কাজের কাজ কিছু হয়নি, প্রতিবারই তারা যান তারই প্রতিবাদে আজকে কিন্তু বেআইনি অটো টোটো চলা প্রতিবাদে মিনিবাস বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল যারা বাস কর্মচারী রয়েছে কর্মীরা, তারা সে বাস কর্মী মালিকরা। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।